নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ এসেছি বাড়ি থেকে অনেকটা দূরে একটা ডিয়ার পার্কে। আমার সাথে গেছিল আমার দুই মেয়ে, আমার মা আর আমার বাবা। দেখি একটা ছবি তুলি, তুমি খাওয়াও। বাবা কি সুন্দর খাচ্ছে। খাওয়াও খাওয়াও, বলো হরিণ খাও। এটা শিং কেটে নিয়েছে মনে হয়, এটা সিনটা কেটে নিয়েছে না? ভেঙে যায় না? সিং মনে হচ্ছে ভাঙা আছে, ভতা হয়ে আছে। আর ওটা ওটা তোমার উঠেছে মানে বাজাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম যে এই হরিণটার শিংটা হয়তো কেউ কেটে নিয়েছে, কিন্তু আমরা যে গাড়ি করে গেছিলাম, একটা দাদার গাড়ি করে গেছিলাম, তো ওই দাদাটা আবার বলল যে না, ওটা শিংটা কেউ কাটেনি, নিজে নিজে ওটা ভেঙে গেছে। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছিল, কি হয়েছিল? হাতে মিষ্টি দিয়েছে, হাতে মিষ্টি দিয়েছে তোমার? বলো আরেকটু মিষ্টি দাও, আরেকটু মিষ্টি দাও। এই দেখো পাতা এনেছে, দিদি ভাই পাতা এনেছে। বলো হরিণ পাতা খাবে? দাও দাও, খেতে দাও। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমাদের সাথে আমার হাজব্যান্ড কেন যায়নি। তো আমার হাজব্যান্ড ছিলই না আসলে, সে গেছিল বিহারের, ওর বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল, সেই উদ্দেশ্যেই ও বিহারে গেছিল। তো সেই জন্য আমাদের সঙ্গে আমার হাজব্যান্ড যায়নি। আমরা যে পার্কটায় গেছিলাম, গোটা মালদা শহরে এই একমাত্র ডিয়ার পার্ক যেখানে হরিণ প্রতিপালন করা হয়। আর কোথাও আমি দেখতে পাইনি গোটা মালদা শহরে যে এরকম হরিণ প্রতিপালন করে। এইবার নিয়ে আমার 3বার আসা হবে এই ডিয়ার পার্কটাই। আর এদিকে আমি আমার মা বাবার দুজনেরই ছবি তুলে নিচ্ছি। ওদিকে আমি আমার দুই মেয়ের হরিণের সঙ্গে ছবি তুলেছি, এদিকে মা বাবারও ছবি তুলে নিচ্ছি। আর এই ব্লগটা আমি অনেকদিন আগে আপলোড করে দিতাম, কিন্তু কি করব, সময়ের জন্য আমি আর আপলোড করতে পারিনি। আমার ফোনের মধ্যে ছিলই ভিডিওগুলো, আস্তে আস্তে করে আমি এডিট করেছি, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। ও এদিকে আর একটা আছে, এগুলো এটা দেখিনি, ভিতরে এদিকে করেছে আবার নাকি। এই দেখো কতগুলো হরিণ, মুখ বার করে করে দেখছে, ঘাস খাচ্ছে। ওই দেখো কতগুলো হরিণ। হ্যাঁ বললাম না। আচ্ছা, অনেক আছে, এদের খাবার দৈনিকই দেয়। হ্যাঁ, পা পালন করছে এগুলোকে। এই যে একটা বিছানা করেছে ঘুমানোর জন্য, এই শীতটার জন্য এখানে করেছে। মামা কি দেখছো তুমি, কি দেখছো বলো? হ্যাঁ হরিণ দেখছো, হরিণ ভালো লাগছে, হরিণ দেখছো যে? তুমি হরিণকে ডাকো, হরিণ আসো। হরিণ আসছে না না। হ্যাঁ ওখানে যেতে পারবে না তুমি, গ্রিল দিয়ে দিয়েছে তো। গ্রিল দেয়া আছে, গ্রিল। এই দেখো কেমন করে হরিণের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, আদর করছে। গাছ গাছ বলছি, পাতা। এদিকে আসো, ওদিকে যাবে না। পাতা এনে দিবে জেঠু, তুমি আসো এদিকে।
আসো আসো, ওই যে দিদি ভাই আনছে। ওইখানে হবে না, ওখানে হবে না, দাঁড়া দাঁড়া দাঁড়া। হরিণ, এত ভালোবাসছে হরিণগুলোকে, ছাড়তেই চাইছে না। পাতা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসছে হরিণকে খাওয়ানোর জন্য। বাহ, খাওয়াও। হরিণ নিয়ে যাবে মামা, হরিণ নিয়ে যাবে বাড়িতে। হরিণকে বলো আমাদের বাড়ি যাবে। হরিণ বলো আমি তোমাকে ছাতু খাওয়াবো, ভাত খাওয়াবো। হ্যাঁ, তুমি আমাদের বাড়ি যাবে হরিণ। হরিণ আমাদের বাড়িতে যাবে। পার্কটার ভিতরে একটা ছোট্ট রকমের পুকুরও করে দেওয়া হয়েছে। এরা এখানে যারা কেয়ারটেকার আছে তারা এখানে এই পুকুরটার ভিতরে প্রতিদিন জল দেয়, মানে ভর্তি করে রাখে আর কি। জল যখন শুকিয়ে যায় প্রায় দিনই এরা জল ভরে ভর্তি করে রাখে। এই দেখো, এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে, এখানে অনেক লোক বোর্ডিংও করে। এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা হাঁস রকমের একটা ছোট্ট নৌকা আছে, হাঁসের মতো। ওই নৌকার মধ্যেই মানুষ বোর্ডিং করে। আর এদিকে আমরা চলে যাচ্ছি, আমি, মা, আমার 2 মেয়ে, বাবা। একটা ছোট্ট রকমের পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে, তো সেই পার্কে মেয়েরা একটু খেলাধুলা করবে, তারপর আমরা চলে যাব বাড়ি। বাড়ি থেকে আমরা প্রায় 12টার দিকে বেরিয়েছিলাম, আর আস্তে আস্তে আধ ঘন্টার ওপরেই এসে হয়ে গেছিলো। তারপরে আমরা এখানে পৌঁছেছি। তারপর এখানে এসে নিয়ে এই যে হরিণ দেখতে বা আর কিছু এদিক ওদিক করতে করতে প্রায় 1 ঘন্টা মতো হয়েই গেল। তারপর বাচ্চারা একটু খেলাধুলা করবে, ওদেরও খেলাধুলা করতে করতে প্রায় 3টা তো বাজবেই। তারপরে তো বাড়ির দিকে রওনা দিতে হবে, অনেকটাই সময় হয়ে যাবে। আর বাড়ি যাওয়ার পথেই পিসির বাড়ি পড়ে, মানে আমার পিসি শাশুড়ির কাকা শ্বশুরের বাড়ি পড়ে, তো সেখানেও আমরা নামবো, একটু দেখা করব সেখানে। তারপর আমরা বাড়ি চলে যাব। 15 সেকেন্ড টাইম কি করবে? রিল बना लेते हैं अपन जून तुम দাঁড়াও, এটা তো দুইবার করে নাও, আগে করো, 2বার করো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাও উঠে পড়েছে দোলনাতে, আমার 2 মেয়েও দোলনাতে উঠে পড়েছে। ফাঁকা আছে আসলে, আস্তে আস্তে যখন বিকেল হবে তত মানুষ এখানে ভিড় করবে। এখানে কোথায় ট্রেন আছে? টাকা টাকা। টুকি টুকি, ঝা করো ঝা করো ঝা করো ঝা করো ঝা। এবার 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 দিদি ভাই টুকি টুকি, চলে আসো চলে আসো চলে আসো। দিদু দাঁড়িয়ে আছে কেন, কি হলো? দেখলা ভয় কত, বুনুর ভয় নাই তো ওর ভয় আছে কত। আয় আয়, আচ্ছা বুনু আগে নামুক তারপর তুমি নামবে, নাহলে দুটাই থপাস। মামা আসো, দেখো বুনুর কোনো ভয় আছে? দিদি বুনু সরো, তুমি সরো, তুমি সরো। এত ভয়, বাপ রে বাপ। না ও অনেক উঁচু, এটা নিচু থাকলে তাও নেই হতো। আমার ছোট ছেলে একদম উঠবে তাহলে জেঠি উঠিয়ে দিবে। তুমি ঘুরছো কি জন্য? একবার ঘুরিয়ে দাও, দিয়ে ছেড়ে দাও। হ্যাঁ প্যাক প্যাক, আর ডলফিন আছে। নামবে নামবে, নামিয়ে দাও মা,
নামিয়ে দাও, আর করবে না, হয়ে গেল ওর করা। এই 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 কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটাতে করতে হবে না, করতে হবে না ওটাতে, দেখলা তো? ও মাম্মা, কেমন লাগছে? ভালো লাগছে। এবার বাড়ি যাবে তো? বাড়ি যাবে না? হয়ে গেল তো দোল দোল, এবার চলো। কেন? হ্যাঁ, হরিণের সঙ্গে থাকবে? 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 চলো। চলো, হয়ে গেছে। আর এদিকটাই আছে একটা ছোট্ট রকমের অ্যাকোরিয়াম, যেটা দুটো ছিল, বেশ খুব একটা ছোট না, ভালোই বড় ছিল, কিন্তু মাছগুলো ছিল খুবই ছোট ছোট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব, তার কারণ অনেকটাই সময় চলে গেছে, প্রায় 3টা মতো বাজে। তারপর আমরা পিসি শাশুড়ির বাড়িতেও যাব, ওখানে সবার সঙ্গে দেখা করব। কিন্তু মিঠাই বুড়িকে নিয়ে আর পারছি না, তার কারণ ও বাড়িতে যেতেই চাইছে না, এখানেই থাকতে চাইছে। এই পার্কটা ওর এতটাই ভালো লেগে গেছে। আসলে আমাদের বাড়ির আশেপাশে কোনো রকম পার্ক নেই, তাই তো এত দূরে এসেছি পার্কের উদ্দেশ্যে। সেই জন্য ছোট তো, পার্ক থেকে কিছুতেই ও বাড়ির দিকে যেতে চাইছে না। কোনো রকমে যাই হোক মানাতে পেরেছে দাদাটা। এবার চলো বাড়ির দিকে যাই। আর তার সাথে আমার ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।